ধন্যবাদ আপনাকে। যেমনটি জানেন যে আগামীকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন হতে যাচ্ছে। দীর্ঘ প্রায় 18 বছর পর তিনি বাংলাদেশে আসছেন এবং তাকে সংবর্ধনা জানাতে দলের পক্ষ থেকে কিন্তু এরই মধ্যে 300 ফিটে মঞ্চ তৈরি করা হয়েছে। যেমনটি দেখছেন যে আমরা লক্ষ্য করেছি গতকাল থেকেই কিন্তু এখানে নেতাকর্মীরা দূর দূরান্ত থেকে এসে উপস্থিত হয়েছেন এবং মঞ্চ তৈরির কাজ বলতে গেলে প্রায় শেষ। শুধুমাত্র ছোটখাটো টুকটাক কিছু কাজ আছে, সেগুলো হলো আজকের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে। এবং এরই মধ্যে আমরা যেটা দেখেছি যে এখানে পুরো এলাকাটি কিন্তু নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হয়েছে। পাশাপাশি যদি বলি যে পুরো মঞ্চ কিন্তু চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিএসএফ এর উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। পাশাপাশি সেনাবাহিনী এখানে নিরাপত্তার জন্য উপস্থিত আছে পুলিশ। এবং যেমনটি জানেন যে আমাদেরকে যেমন ডিএমপির অতিরিক্ত কমিশনার জানিয়েছিলেন যে তার আগমন উপলক্ষে কিন্তু যেহেতু বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সর্বোচ্চ ব্যক্তি তারেক রহমান, সেহেতু তার নিরাপত্তা সেভাবেই নিশ্চিত করা হবে। তার আগমনকে কেন্দ্র করে কোনো রকমের কোনো ঝুঁকি না থাকলেও যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেক্ষেত্রে কিন্তু সব ধরনের প্রস্তুতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রেখেছে। আর এই জায়গাটি যেহেতু রাস্তার উপরে 300 ফিট এলাকায়, তো এখানে অনেক লোক সমাগম হবে এবং সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশিও দলের পক্ষ থেকেও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। তো আমরা যেটা দেখেছি যে গতকাল থেকেই নেতাকর্মীরা এখানে আসছেন এবং তারা এখানে উপস্থিত হয়েছেন তারেক রহমানকে এক নজর দেখার জন্য, তাকে স্বাগত জানানোর জন্য। তো এই ছিল এখন পর্যন্ত 300 ফিট থেকে আমার কাছে এখানকার সবশেষ তথ্য। ধন্যবাদ জিকো আপনাকে।